তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আবার একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে সিপিইউটা আমি আপনাদেরকে বিল্ড করে দেখাবো সেটা কিন্তু কোর i3-র লেটেস্ট, যেটা 12th জেনারেশন, তো সেই রিলেটেড একটা বিল্ড হতে চলেছে। তো এই ধরনের পিসি কিন্তু আপনারা নর্মাল মাল্টিটাস্কিং বা আপনার অফিস রিলেটেড কাজের জন্য এই সিপিইউটাকে ইউজ করতে পারেন, কিংবা যদি কিছু আপনারা ফিউচারে আপগ্রেড করেন কিছু কম্পোনেন্টস, তাহলে কিন্তু এটাকে একটা গেমিং সিস্টেমেও বা ভিডিও এডিটিং সিস্টেমেও কিন্তু আপনারা এটাকে কনভার্ট করে ফেলতে পারবেন। তো এই সমস্ত কম্পোনেন্টস যেটা আমি ইউজ করতে চলেছি সেগুলো কিন্তু সবই ফিউচার প্রুফ, মানে ফিউচারে আপগ্রেডের একটা অপশন আপনাদের কাছে কিন্তু অবশ্যই থাকছে। তো চলুন আমরা দেখে নিই যে এই কম্পিউটারটার মধ্যে আমরা কী কী কম্পোনেন্টস ইউজ করতে চলেছি। তো ফ্রেন্ডস, আমি সুমিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে চলে আসি প্রসেসরের দিকে। তো প্রসেসরের ক্ষেত্রে আমি এখানে ইউজ করব ইন্টেলের কোর i3 12th জেনারেশনের 12100-এর প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু 12th জেনারেশনের প্রসেসর, আর ইন্টেলের LGA 1700 সকেটকে এটা সাপোর্ট করে। তো এইটা কিন্তু আপনারা আজকের ডেটে বলতে পারেন যে লেটেস্ট ধরনের প্রসেসর, যেটা কিন্তু সব ধরনের লেটেস্ট সফটওয়্যারকে আপনার চালিয়ে দেবে, খুবই স্মুথ আর প্রপার এটা ওয়ার্ক করবে। তো এই প্রসেসরটা যদি আমি বেস ফ্রিকোয়েন্সির কথা বলি, তাহলে 3.3 গিগাহার্টজের কিন্তু আপনারা এটার মধ্যে বেস ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন, প্লাস 4.3 গিগাহার্টজের কিন্তু এটার মধ্যে আপনারা টার্বো ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন। তো বেসিক্যালি এই প্রসেসরটার মধ্যে আপনারা 4টা কোর আর 8টা থ্রেড পেয়ে যাচ্ছেন, আর 12 এমবি ক্যাশ মেমোরি কিন্তু এই পার্টিকুলার প্রসেসরটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই প্রসেসরটার মধ্যে কিন্তু আপনারা যদি ফটো এডিটিং সফটওয়্যার চালাতে চান, মানে কোরাল ড্র, ফটোশপ, এই ধরনের সফটওয়্যার তো এটা ইজিলি চালিয়ে দেবেই। প্লাস এটার মধ্যে কিন্তু আপনারা নর্মাল ধরনের যেসব ভিডিও এডিটিং সফটওয়্যার হয়, যেমন ফিল্মোরা, ক্যামটেসিয়া, তো এই ধরনের সফটওয়্যার কিন্তু আপনারা ইজিলি চালাতে পারবেন উইদাউট গ্রাফিক্স কার্ড। কেন কি এটার মধ্যে ইন্টেলের তরফ থেকে একটা ইউএসডি গ্রাফিক্স দেওয়া আছে, যেটা হচ্ছে ইন্টেল ইউএসডি 730 গ্রাফিক্স। এটার মধ্যে কিন্তু ইনবিল্ড দেওয়া আছে, মানে উইদাউট গ্রাফিক্স কার্ড। আপনারা যদি চান যে গ্রাফিক্স কার্ড না লাগিয়ে আমরা এই প্রসেসরটাকে ইউজ করব, তাও কিন্তু আপনারা করতে পারেন। খুবই ভালো পারফরমেন্স কিন্তু আপনারা এই পার্টিকুলার প্রসেসরটার থেকে পেয়ে যাবেন। তো আজকের ডেটে যদি আমি এই পার্টিকুলার সিপিইউটার প্রাইসের কথা বলি, তাহলে অনলাইন এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন 13,999, মানে 13,999 টাকায় পেয়ে যাবেন। অফলাইন কিন্তু আরও কমে আপনারা পেয়ে যেতে পারেন। আপনার গিয়ে একবার আপনার লোকাল মার্কেটে ডেফিনেটলি এটার প্রাইসটাকে নিয়ে একবার ট্রাই করে দেখবেন। ডেফিনেটলি আমার এটা বিশ্বাস যে আপনারা অনেকটাই কমে এটা পেয়ে যাবেন। নেক্সট, এই প্রসেসরের জন্য যে মাদারবোর্ডটা আমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে ইন্টেলের LGA 1700 সকেটের মাদারবোর্ড, মানে H610 সিরিজের কিন্তু আমাদের এখানে মাদারবোর্ড ইউজ করতে হবে এই পিসি বিল্ডের জন্য। তো ইন্টেলের যে 12th জেনারেশনের প্রসেসর আছে, তো এটার কিন্তু অনেক সিরিজের মাদারবোর্ড আপনারা পেয়ে যাবেন। তো সেটার বিষয়ে আমরা অন্য একটা ভিডিওতে ডিসকাস করব। তো আজকে যে মাদারবোর্ডটা আমি ইউজ করতে চলেছি সেটা হচ্ছে ASRockের H610 সিরিজের একটা মাদারবোর্ড। এটা কিন্তু খুবই বেসিক একটা মাদারবোর্ড, মানে আপনারা এই ধরনের মাদারবোর্ড কিন্তু নর্মাল কাজের জন্য যদি আপনারা একটা সিপিইউ বিল্ড করে থাকেন 12th জেনারেশনের মধ্যে, তো এই পার্টিকুলার সিরিজের মাদারবোর্ডের সাথে আপনারা যেতে পারেন। তো এই মাদারবোর্ডটার মধ্যে কিন্তু আপনারা দুটো র্যাম স্লট পেয়ে যাবেন, যেটার মধ্যে আপনারা DDR4 ভার্সনের র্যাম ইউজ করতে পারবেন। তো এটার মধ্যে আপনারা ম্যাক্সিমাম 3200 মেগাহার্টজের বাস স্পিডওয়ালা র্যাম এটার মধ্যে লাগিয়ে এটার মধ্যে ইউজ করতে পারবেন। তো আজকের ডেটে যদি এই পার্টিকুলার মাদারবোর্ডটার আমি প্রাইসের কথা বলি, তাহলে অনলাইন আপনারা ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন 8437 রুপিসে। ফ্রেন্ডস, নেক্সট চলে আসি আমরা র্যামের দিকে। তো র্যামের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ক্রুশালের। আপনারা যদি DDR4-এর 16 জিবির একটা সিঙ্গেল স্টিক র্যাম ইউজ করেন 3200 মেগাহার্টজের, তাহলে কিন্তু আপনাদের ইন দ্য ফিউচার একটা আপগ্রেডের অপশন থাকছে র্যামের মধ্যে, যেহেতু একটা র্যাম স্লট আপনাদের খালি থাকছে। তো ক্রুশালের এই পার্টিকুলার র্যামটা 3200 মেগাহার্টজের আপনারা 4399 টাকা, মানে 4399 রুপিসে কিন্তু আপনারা flipkart.com-এ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি ভিডিওর ডেসক্রিপশানে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। তো স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো SSD ইউজ করার জন্য। আপনারা হার্ড ডিস্ক যদি না ইউজ করেন সেটাই ভালো হবে এই ওভারঅল পিসি বিল্ডের জন্য, মানে হার্ড ডিস্ক ইউজ করলে এটার পারফরমেন্সটা অনেকটা এফেক্টেড হয়ে যায়, কিন্তু SSDতে আপনার পারফরমেন্সটা যে আছে কম্পিউটারের ওভারঅল, সেটা কিন্তু অনেকটাই স্মুথ হবে। আর যে কোনো ধরনের সফটওয়্যার আপনারা চালান প্লাস অপারেটিং সিস্টেম আপনারা এটার মধ্যে ইনস্টল করে খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। কোনো ধরনের কিন্তু কোনো ইস্যু আপনাকে পরবর্তীকালে ফেস করতে হবে না যদি আপনারা SSDর সাথে যান। তো WD-র 240 জিবির গ্রিন সিরিজের আমি আপনাদেরকে একটা SSD সাজেস্ট করব, একটা সাডা SSD। তো এটা আপনারা লাগাতে পারেন, খুবই ভালো আপনার সিস্টেমটা চলবে। তো এটার অনলাইনে আজকের ডেটে ইন্ডিয়াতে প্রাইস আছে 1809 টাকায়। ভিডিও ডেসক্রিপশানে কিন্তু অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। তো
তো নেক্সট চলে আসি পাওয়ার সাপ্লাই ইউনিট। তো পাওয়ার সাপ্লাই ইউনিটের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো একটা হেভি পাওয়ার সাপ্লাই ইউনিট নেওয়ার জন্য, মানে ভালো কোম্পানির একটা পাওয়ার সাপ্লাই ইউনিট আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য। তো পাওয়ার সাপ্লাই ইউনিটের জন্য এখানে আমি আপনাদের সাজেস্ট করবো গিগাবাইটের GP450B। তো এটা একটা 450 ওয়াটসের পাওয়ার সাপ্লাই ইউনিট, যেটা কিন্তু 450 ওয়াটসের আপনাকে অ্যাকচুয়াল পাওয়ার আউটপুট এটা প্রোভাইড করে দেয়, যেটা কিন্তু এই ওভারঅল সিস্টেমটাকে হ্যান্ডেল করার জন্য একদমই এনাফ। আর খুবই স্মুথ কিন্তু আপনার এই সিস্টেমটা কমপ্লিটলি চলবে, কোনো ধরনের কোনো কিন্তু ইস্যুস ইন দ্য ফিউচার আপনাকে ফেস করতে হবে না। তো আজকের ডেটে এই পার্টিকুলার পাওয়ার সাপ্লাই ইউনিটটার প্রাইস আপনার অনলাইন পেয়ে যাবেন 2500 টাকায়, মানে 2500 রুপিসে কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইটাকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল অনলাইনে। তো ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখানে চেক আউট করতে পারেন। তো ক্যাবিনেট আপনারা যে কোনো ক্যাবিনেট ইউজ করতে পারেন, সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। নর্মাল ক্যাবিনেট, 8GB ক্যাবিনেট বা গেমিং ক্যাবিনেট, আপনারা যেটা আপনাদের চয়েস সেটা আপনারা ইউজ করতে পারেন। আপনারা 2000 থেকে 2500 টাকার মধ্যে কিন্তু যে কোনো ধরনের ক্যাবিনেট আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইজিলি। তো অনলাইন যেসব প্রাইজিং আমি আপনাদেরকে বললাম প্রত্যেকটা কম্পোনেন্টসে, সেগুলো যদি আমি অ্যাড করি তাহলে 33,000 টাকার মধ্যে কিন্তু একটা ওভারঅল সিপিইউ আপনার এটা তৈরি হয়ে যাবে। যদি আপনারা লোকাল মার্কেটে গিয়ে এসব কম্পোনেন্টস নিয়ে গিয়ে দোকান থেকে পারচেস করেন, মানে অনলাইন মার্কেটে প্রাইসটা হয় কি যে অনেকটাই বেশি থাকে, অফলাইন একটু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। যদি কোনো কম্পোনেন্টস আপনারা আপনাদের লোকাল মার্কেটে খুঁজে না পান বা এরকম ধরনের যদি কোনো ইস্যুস আপনারা ফেস করেন, অ্যামাজন হোক বা ফ্লিপকার্ট হোক, আপনারা যদি ইন্ডিয়া থেকে বিলং করেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের কম্পোনেন্টস ইজিলি অনলাইন পেয়ে যাবেন। আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে সেখানে অবশ্যই চেক আউট করতে পারেন। তো 30 থেকে 33,000 টাকায় কিন্তু এই টোটাল ওভারঅল সিপিইউটা রেডি হয়ে যাবে। যদি আপনারা চান যে ইন দ্য ফিউচার এই পার্টিকুলার সিপিইউটাকে আমি একটা গেমিং সিপিইউতে কনভার্ট করবো বা ভিডিও এডিটিং সফটওয়্যার আমি চালাতে চাই কুলার সিপিইউটার মধ্যে, তাহলে সেটারও কিন্তু অপশন আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। কি এটা একটা ফিউচার প্রুফ সিপিইউ, আপনাকে আমি আগেই বলেছি। এটার মধ্যে যদি আপনারা একটা গ্রাফিক্স কার্ড ইনসার্ট করেন তাহলে কিন্তু এটার থেকে একটা গেমিং পারফরমেন্স বা ভিডিও এডিটিংয়ের জন্য পারফরমেন্স কিন্তু আপনারা এটার থেকে বের করে নিতে পারবেন। সেই অপশানটাও কিন্তু আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকছে। তো ফ্রেন্ডস, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে একদমই ভুলবেন না, কেন কি এরকম ধরনের পিসি বিল্ড রিলেটেড ভিডিওস কিন্তু আমি এই চ্যানেলে বারবার আপলোড করতে থাকি। আরও আপনারা কী ধরনের ভিডিওস দেখতে চান সেটা আমাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন ফ্রেন্ডস ভালো থাকবেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।